নমস্কার। আজকে শুক্র গ্রহের সিচুয়েশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ শুক্র হচ্ছে লাক্সারিয়াস গ্রহ। শুক্র হচ্ছে প্রেমের কারক গ্রহ, সৌন্দর্যের কারক গ্রহ, ফ্যাশনের কারক গ্রহ। এই শুক্র গ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার মকর রাশিতে। এই শুক্র গ্রহ ট্রানজিট করবে 6 ফেব্রুয়ারি 2026 কুম্ভ রাশিতে। অর্থাৎ সেখানে অলরেডি বসে আছে রাহু। কুম্ভ রাশিতে অলরেডি বসে আছে রাহু। অর্থাৎ শনির রাশি কুম্ভ রাশি, সেখানে রাহু বসে আছে, সেখানে শুক্র গোচর করবে অর্থাৎ 6 ফেব্রুয়ারি। সুতরাং সেখানে কিন্তু শুক্র যখন শনির রাশিতে গোচর করছে, সেখানে কিন্তু একটা প্রভাব বিস্তার করবে, অত্যন্ত ভালো হবে। কিন্তু শুক্র রাহু যখন কম্বাইন্ড হবে, কিছু কিছু ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে। এই সময় কিন্তু কিছু রাশির জন্য আর্থিক জায়গাটা যথেষ্ট ডেভেলপ হবে, কেরিয়ারে সফলতা আসবে এবং এই সময় কিন্তু আপনার অনেক দিন আপনি বেনিফিটেডও হবেন। কোন কোন রাশির ক্ষেত্রে বেনিফিটেড হবে আমি বলি। যখন কোনো গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করে, সে নক্ষত্র হোক, নক্ষত্র চেঞ্জ বা ঘর চেঞ্জ করুক, রাশি চেঞ্জ করুক, বা আপনার রেট্রোগেট বা আপনার যদি প্রতিগামী বা আপনার অস্ত হোক, উদয় হোক বা আপনার মার্গী হোক, সব ক্ষেত্রে কিন্তু 12 রাশির ক্ষেত্রে তার প্রভাব বিস্তার হবে। ফেব্রুয়ারি মাসে এই যে 6 ফেব্রুয়ারি শুক্র গ্রহ কুম্ভ রাশিতে অর্থাৎ আপনার শনির রাশিতে গমন করবে, সেখানে কিন্তু আপনার জন্য যথেষ্ট পজিটিভ কাজ করবে এবং সেখানে কিন্তু তার আগেই বুধও গমন করবে। অর্থাৎ বুধ শুক্র একসাথে যখন গমন হচ্ছে, বুধ শুক্র একসাথে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে। অর্থাৎ 3রা ফেব্রুয়ারি বুধ গ্রহ গমন করবে আপনার কুম্ভ রাশিতে, আর শুক্র গ্রহ গমন করবে আপনার 6 ফেব্রুয়ারি কুম্ভ রাশি। অর্থাৎ বুধ আর শুক্র হচ্ছে লক্ষ্মীনারায়ণ যোগ এখানে সৃষ্টি করবে। সুতরাং এইখানে কিন্তু আপনার এই যে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করলো, আপনার জন্য কি এফেক্ট হচ্ছে চলুন তাই জেনে নিই। কর্কট রাশির ক্ষেত্রে আপনার কিন্তু এটা 8th হাউসে এই কিন্তু গোচর, অর্থাৎ এই ঘরে অলরেডি বুধ 3rd ফেব্রুয়ারি চলে আসবে এবং শুক্র আসবে 6 ফেব্রুয়ারি। অলরেডি সেখানে 8th হাউসে অলরেডি রাহু বসে আছে। এই সময় কিন্তু আপনার কর্মের যায় প্রচন্ড ব্যস্ততা থাকবে। এই সময় কিন্তু আধ্যাত্মিক বিষয়ে আপনার কিন্তু অনেক ঝোঁক বাড়বে, আপনার মধ্যে পাওয়ার বাড়বে, আপনাদের লোককে আপনি কনভিন্স করতে পারবেন। মুখের ভাষা ঠিক থাকলেও আপনার কিন্তু এই সময় প্রেম আসবে, বা আপনি যে প্রেম করছেন প্রেমটা মাখমাখ হবে, কিন্তু আবার মাঝে মাঝে আপনার মধ্যে সন্দেহ জায়গাটাও তৈরি আসবে। শরীরটা নিয়ে মাঝে মাঝে ল্যাথার্জি হতে পারে, নতুন করে রিলেশন আপনি জয়ী পড়তে পারেন। আপনি দীর্ঘদিন করে বিয়ের চেষ্টা করছেন, আপনি অবিবাহিত হয়ে থাকেন যে কর্কট রাশির লোকেরা, এই সময় আপনার বিয়ে হয়ে যেতে পারে। হঠাৎ কোনো আর্থিক যোগ, হঠাৎ কোনো ডিল হতে পারে। কিন্তু ওভার কনফিডেন্স, ওভার থিঙ্কিং গুলো অ্যাভয়েড করতে হবে। অনেক সুযোগ আসবে, কর্মজীবনে সফলতা পাবেন, এই সময় আপনার পদলাভ হবে, নতুন করে কর্মের যোগাযোগ। এই জন্য ব্যবসায়ী যারা আছেন যথেষ্ট লাভদায়ক হবে। শেয়ার মার্কেট আপনি যথেষ্ট লাভবান হবেন। এই সময় আর্থিক পরিস্থিতি আগের চেয়ে ভালো হবে। আপনার পারিবারিক জীবন আগের চেয়ে বেটার হবে। আপনার সঙ্গীর সাথে বা পার্টনার অনেকটা গভীর সম্পর্ক তৈরি হবে, যেটা বললাম বিয়ের জায়গাটা তৈরি হতে পারে, যে দীর্ঘদিন আপনি চেষ্টা করি। কিন্তু আপনাকে এই সময় কিন্তু এক্সট্রা রিলেশনে জড়িত পড়ে, সেগুলো সচেতন থাকবেন, কথাবার্তার সংযত থাকবেন এবং সব কথা সবাইকে শেয়ার করে বুদ্ধিভ্রষ্ট কাজ করে ফেলতে তার জন্য পরে অনুশোচনা করতে পারেন। আপনার স্বাস্থ্যের প্রতি অবশ্যই আপনার মনোযোগ দিতে হবে। ওভারঅল প্রেজেন্টেশন দিলাম, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যোগাযোগ করতে অবশ্যই বুকিং নাম্বারে ফোন করেন। দেশে বিদেশে যে কোনো প্রান্ত থেকে, যে কোনো বয়সে, যে কোনো ধর্মের, ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, আপনি আপনার হাতটা দেখে ফেসটা রিড করি। অবশ্যই আপনি যেমনি আপনারা আমার সাথে যোগাযোগ করছেন, যে প্রেডিকশন নিচ্ছেন বা প্রতিকার নিচ্ছেন, সেইভাবেই কন্টিনিউ করবেন। কারণ আদি অনন্তকাল দিয়ে এইভাবেই আমি করছি, অতীতে করেছি, বর্তমানেও করছি, ভবিষ্যতে একই সিস্টেমে থাকবে। সেই ফোন নাম্বার, সেই সিস্টেমে আমার থাকবে। রেমুনারেশন দিয়ে আপনি আপনার মূল্যবান ভবিষ্যতে জানতেই পারেন।